মর্নিং ফ্রম পারো। আমি আজকে পারো থেকে বলছি। কাল বিকেলে আমি পারোতে এসে পৌঁছেছি। আজকে ভুটান ট্রিপের আমার ডে 3। কালকেই আমরা ব্যাক করব। যেই হোটেলটাতে আমি আছি অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমরা এখন ব্রেকফাস্ট করে রেডি। আজকে আমরা এখান থেকে যাব তিনচুলা পাস আর টাইগার নেস্ট। টাইগার নেস্টটা হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন, কিন্তু শিওর নই। বলছে যাওয়া যেতেও পারে, নাও যাওয়া যেতে পারে। এটা যে এই ট্রিপটার মধ্যে ইনক্লুডেড নয় সেটা আমি জানতাম না, তো সেই জন্য মনটা একটু খারাপ। আমি অনেক রিকোয়েস্ট করলাম, এখনও কিছু শিওর করে বলতে পারছে না। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ব্রেকফাস্ট করেই আমি চারপাশটা হেঁটে দেখতে বেরিয়ে পড়লাম। এত সুন্দর ছিল পরিবেশটা সকালের, আর তার সঙ্গে চলল লোকাল পোষ্যদের সঙ্গে কথোপকথন। তারপর আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম চেলেলা পাসের উদ্দেশ্যে। আর রাস্তায় পড়ল পারো এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা বিশ্বের সমস্ত ভয়ঙ্কর এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। বিগত কয়েক বছরে প্লেন ল্যান্ড করার সময় বেশ অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এই এয়ারপোর্টে। পারো থেকে চেলেলা পাসের ডিস্টেন্স প্রায় 36 কিলোমিটার মতো। সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি একটু উঁচুর দিকে এগোতেই দেখা মিলল বরফের। আগে আমি যতবারই বরফ দেখে থাকি, এমনকি আমি বরফের ওপর ক্যাম্প করে রাতও কাটিয়েছি আগে, কিন্তু তাও যতবার বরফ দেখি মনটা যেন সেই বাচ্চার মতোই হয়ে যায়। আশেপাশের দিকে তাকাতেই চোখে পড়ল বেশ অনেকগুলো হিমালয়ান রেঞ্জ। চেলেলা পাস ভুটানের দুটো ডিস্ট্রিক্টের মধ্যে একটা সীমারেখা তৈরি করেছে। আমরা পেছনে ফেলে আসছি পারো ডিস্ট্রিক্ট, আর এই পাস ক্রস করে সামনের দিকে এগিয়ে গেলেই হা ডিস্ট্রিক্ট। এই যে চলে এসেছি চেলেলা পাস, 3988 মিটার অল্টিটিউড। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব স্নোই উইন্ড। সকালে আমি নামটা ভুল বলেছিলাম যে তিনচুলা পাস, আসলে এটা চেলেলা পাস। তো এখানে সেরকম কিছু নেই, একটা বৌদ্ধ স্তূপা আছে আর চারিদিকে শুধু বরফের ভ্যালি। তো এরকম ভ্যালি আমরা আগেও দেখেছি। যাই হোক, তো আমার টার্গেট এখন টাইগার নেস্ট, কারণ ওটাই মেন অ্যাট্রাকশন। হাইকিং আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এখনও নিয়ে যাওয়া হবে নাকি। আমি অনেক রিকোয়েস্ট করছি, তো আমি এক্সট্রা চার্জ দেওয়ার জন্য রেডি, কারণ বাকি যেই গ্রুপটা আছে আমাদের সঙ্গে তারা কেউ যাবে না। তো আমাকে একা নিয়ে যেতে চাইছে না সহজে, কারণ লেট হয়ে যাবে ফিরতে ফিরতে। এখন অলরেডি 12:30 মতো বাজে, আমি বুঝতে পারছি না এখনও। আই এম হোপিং ফর দ্য পজিটিভ, লেটস সি। আর বরফের মধ্যে দিয়ে গেলেই
বরফ একবার না ছুঁয়ে দেখলে মনটা ঠিক যেন ভরে না। আর এখানে পাহাড়ের গুহার মধ্যে আনাচে কানাচে চোখ রাখলেই দেখতে পাওয়া যায় ছোট ছোট এই মোমবাতি। যে আমার পেছনে এগুলো দেখা যাচ্ছে ছোট বুদ্ধিস্টরা ছোট ভগবানকে মোমবাতি, অফার করে। এগুলো এখানকার লোকেরা লর্ড বুদ্ধাকে অফার করে। তো অফার করলে কি হয়, তো ওদের এখানকার বিশ্বাস মন থেকে যদি কিছু অফার করা হয় আর তার সঙ্গে কিছু প্রে করা হয়, তো সেই প্রে, সেই উইশ অবশ্যই ফুলফিল হয়। আমার মনে এখন একটাই টেনশন, শেষ পর্যন্ত আমি টাইগার নেস্ট পৌঁছাতে পারবো কি না, কারণ এখন আমি পুরোপুরি কনভিন্স করতে পারিনি আমাদের যে গাইড আছে তাকে। তো যতক্ষণ না আমি যেতে পারছি ওখানে, তো টেনশন থেকেই যাচ্ছে, তাই আমি এখান থেকে ফিরে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। দূরে বৌদ্ধ স্তূপা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমরা যাইনি। ফেরার সময় গাইড আর ড্রাইভারের সঙ্গে কথা বলে আমার ততক্ষণে জানা হয়ে গেছিল যে সেদিন আর টাইগার নেস্ট যেতে পারবো না, কারণ সচরাচর টাইগার নেস্টে যাওয়ার জন্য অন্য একটা দিন রাখা হয় এক্সট্রা, কিন্তু আমাদের প্যাকেজে একটা এক্সট্রা দিন ছিল না। টাইগার নেস্টে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গাড়ি যায়, তারপর হাইক করতে হয়। আমি যতটা কথা বলে জানলাম, হাইক করতে আর নামতে মোটামুটি 2 ঘন্টারও বেশি সময় লাগে। টাইগার নেস্টে যাওয়ার টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় দুপুর 2টোর সময়, আর টেম্পলটাও বন্ধ হয়ে যায় দুপুর 4টের সময়। তারপর ড্রাইভার আর গাইডের সঙ্গে কথা বলে স্থির হলো আমরা এমন একটা জায়গায় যাব যেখান থেকে দূর থেকে টাইগার নেস্ট দেখা যায়। জেলিনা পাস থেকে ফিরে আমাদের লাঞ্চ কমপ্লিট করতে করতে মোটামুটি 4টে বেজে গেল। তো এখন বিকেল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি পারোর একটা ভিউ পয়েন্টে, সেখান থেকে পারো শহরটা দেখা যায়, তার সঙ্গে টাইগার নেস্টটাও দেখা যায় অনেক দূর থেকে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে টাইগার নেস্ট। এখানে আছে গুরু পদ্মা সম্ভাবা টেম্পল, জুম করে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি পারোর ভিউ পয়েন্টে, সানসেট প্রায় হব হব করছে। তো যথারীতি আমার আজকে টাইগার নেস্ট যাওয়া হয়নি, তো আমি জানতাম না যে এটা প্যাকেজে নেই। তাও আমি যখন জানলাম যে এটা প্যাকেজে নেই, তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম গাইডকে টাইগার নেস্ট নিয়ে যাওয়ার জন্য। তো আমি এক্সট্রা ফিস দিতেও রাজি হয়েছিলাম, তো ওরা বললো যে এটা সম্ভব নয়, কারণ যেদিন আমরা চেলেলা পাস যাব সেদিন টাইগার নেস্ট কভার করা সম্ভব নয়, কারণ এখানে হাইক করতে মোটামুটি 1 ঘন্টা, আবার নামতে আরও 1 ঘন্টা লাগে। তারপরে মোটামুটি 4টের সময় টেম্পল বন্ধ হয়ে যায়, মানে মনাস্ট্রি বন্ধ হয়ে যায়, আর টিকিট কাউন্টারটাও 2টোর সময় ক্লোজ হয়ে যায়। তো সেই জন্য আমি যেতে পারিনি। তো মনে দুঃখ থেকে গেল, আজকেই পারোতে আমার শেষ দিন। তো যেহেতু আমি যেতে পারিনি, তাই রিকোয়েস্ট করার জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, যে যেহেতু আমি কাছে যেতে পারিনি টাইগার নেস্টের, যাতে দূর থেকেই আমি এখানে দেখতে পাই, সেই জন্যই আমি এখানে আসতে বললাম। হয়তো পরে আবার কখনো ভুটানে আসবো, পারোতে আসবো, তখন হয়তো আবার দেখা হবে টাইগার। সন্ধে হব সানসেট প্রায় হতে চলেছে, আমার ব্যাকগ্রাউন্ডে পাহাড় দেখা যাচ্ছে, আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই আলোগুলো টিম টিম করে জ্বলতে শুরু করেছে। আজকের ভুটান ব্লগ আমি এখানেই শেষ করছি। তো আমি সবাইকে বলবো, ভুটান ভীষণ পিসফুল, ভীষণ সুন্দর একটা কান্ট্রি। যারা আসেনি তাদের তো একবার না একবার ভুটান অবশ্যই আসা উচিত।